সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল মাস্টার চ্যানেল এবং বেল আইকনটিতে প্রেস করুন লেটেস্ট টেকনোলজিক্যাল ভিডিও সবার প্রথমে দেখতে। তো গাইজ আবারও স্বাগতম আপনাদের প্রাণের ভাই জানের ভাই সজীব ভাইয়ের এই চ্যানেলে। তো আজকে আমরা আবার নিয়ে এসেছি নতুন একটি টপিক, আর এই টপিকে আমি কভার করব আমাদের দেশে প্রচলিত যে 5টা গুজব আছে ওয়াইফাই সম্বন্ধে। সেই 5টা গুজব আপনাদের সাথে শেয়ার করব এবং ভাই ব্রাদার মিলে এই এপিসোডটা এনজয় করব। তো এই এপিসোডটা মানে এই গুজবগুলো সম্বন্ধে জানতে হলে এবং সচেতন হতে হলে ভিডিওটি দেখতে হবে একেবারে শেষ পর্যন্ত। তো চলুন গাইজ শুরু করি। তো প্রথমে একটা ধারণা থাকে যে ওয়াইফাই মানে ওয়্যারলেস, মানে খালি শুধু তার ছাড়া চলবে, মানে এইখান থেকে কানেক্ট দিলেন ওইখানে। কিন্তু এরপরেও কথা আছে, ব্রিটিশ যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা ওয়াইফাই ইউজ করে তারের মাধ্যমে, মানে কি আমি বলি মাঝে ওয়্যারলেস তার ছাড়া চলবে, কিন্তু আরেকটা আছে পাইপের ভিতরেও ওই ডাটাটা ট্রান্সফার হয়। এটা হলো পানির নিচে যখন আপনার কানেকশন দেওয়া হয় তখন ওই ওয়াইফাই সিগন্যাল পাইপের মাধ্যমে পাঠানো, ওইটার বলো অপটিক্যাল ফাইবারের মধ্যে যে মোটা ফাইবারটা আছে সেটার মাধ্যমে। আবার দ্বিতীয় আরেকটা গুজব হলো যে বেশি ফ্রিকোয়েন্সি, অনেকে দেখবেন ওয়াইফাই যখন আপনি চালান দেখবেন 2.5 গিগাহার্জ অথবা 5 গিগাহার্জ অথবা 10 গিগাহার্জ। তো সবাই ভাবে কি যত গিগাহার্জ বাড়বে তত আমি শেয়ার করতে পারবো, তত পাওয়ার পাবো, কিন্তু আলটিমেট পাওয়ারটা হলো আপনার ডাটা স্পিড কতটুকু। আপনার ডাটা স্পিড যদি 35 MBPS থাকে, আপনি গড়ে গিয়া কত 3 দিয়ে ভাগ দিবেন, 3 দিয়ে ভাগ দেওয়ার যে অংশটুকু থাকে সেই অংশটুকু আপনি ডাউনলোড স্পিড পাবেন। তার মানে হলো কি ফ্রিকোয়েন্সি যতই বেশি থাকে, আপনার যদি ডাটার স্পিড না থাকে তাহলে আপনি কিন্তু পাওয়ার পাবেন না। তার মানে কি আপনার ফ্রিকোয়েন্সি বেশি হলে আপনার ডাটার স্পিডও বেশি হতে হবে। যদি ফ্রিকোয়েন্সি বেশি থাকে কিন্তু ডাটার স্পিড কম থাকে, সেক্ষেত্রে আপনি প্রয়োজনীয় যে সার্ভিসটা ওটা পাবেন না। আবার অনেকেই ধারণা থাকে দেখবেন যে ওয়াইফাইয়ের একটা নাম্বার দেওয়া আছে 802.11n, এটা হলো আপনার আগের প্রযুক্তি। এরপরের প্রযুক্তিটা হলো 802.11 এসি, এটা হলো সেকেন্ড জেনারেশন প্রযুক্তি। তো সবাই ভাবে কি আমার ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন আপগ্রেড করতে হলে আমার নতুন ওয়াইফাই রাউটার বা নতুন ওয়াইফাইয়ের ইনস্ট্রুমেন্ট নিতে হবে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যদি আপনি সফটওয়্যার আপডেটটা দিয়ে নেন পারছে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি আগের জেনারেশনের প্রযুক্তিটার মধ্যেই নতুন জেনারেশন ইউজ করতে পারবেন। এবং অনেক গ্যাজেট আছে যেগুলো অনেক দামি গ্যাজেট, সেই ক্ষেত্রে এক্সটার্নাল কিছু পার্টস যুক্ত করলে আপনি নতুন জেনারেশনে আপগ্রেড করতে পারবেন। এরপরে আপনার যেটা থাকে সবচেয়ে বেস্ট, যেটা একটা ভুল ধারণা, যে অনেকেই বলে যে দেখবেন ভিডিও অনেক ইউটিউবে ছড়ানো আছে যে ওয়াইফাই ব্যবহার কারণে অন্ধত্ব চলে আসে, চোখের পাওয়ার কমে যায়, এই সেই। এখন দ্বিতীয় কথা হলো আপনার দেখেন ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে, পশ্চিমা দেশ, সবাই সব জায়গায় কিন্তু ওয়্যারলেস মানে কি ওয়াইফাই ইউজ করে সবাই। যদি জিনিসটা খারাপ হইতো, ওরাই তো এই টেকনোলজির আবিষ্কারক, ওরা কি নিজেদের ক্ষতি চাইতো? তার মানে কথাটা হলো এটা আপনার ভুল ধারণা। ওই যে বলে না মোবাইলে অমুকের 10টা SMS পালান ভালো খবর আসবে, এরকম একটা ভুল ধারণা সবার মাথায় যে আমি যদি ওয়াইফাই সবসময় চালু রাখি তাহলে অন্ধত্বের কারণ হবে। তো আপনি নির্বিঘ্নে ইউজ করতে পারেন, আপনার শরীরের জন্য যতটুকু সহনীয় মাত্রার রেডিয়েশন ততটুকুই ওয়াইফাই ইউজ করে। আর ভবিষ্যতে এরকম যদি আরও ভিডিও পেতে চান এরকম গুজব রিলেটেড বা অন্যান্য, ভাইয়ের সাথে শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে। আর অবশ্যই ভাইয়ের চ্যানেলটা নতুন চ্যানেল, কনসিডার করবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে আর বেল আইকনে প্রেস করবেন। ভাই ভিডিওটা দিলে আপনিও নোটিফিকেশন পেলেন আর ভাইও আপলোড দিলাম। আর প্রমিস করতেছি আলতু ফালতু ভিডিও দিব না, যেগুলো ইনফরমেটিভ সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম।